যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে বোম সাইক্লোনের তাণ্ডব। তীব্র তুষারঝড়ে হিমশিম খাচ্ছেন অন্তত 11টি অঙ্গরাজ্যের 4 কোটির বেশি বাসিন্দা। দেশটি জুড়ে হাজার হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হচ্ছে। সোমবার 30টির বেশি অঙ্গরাজ্যে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকার কোথাও কোথাও ঘণ্টায় 110 কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়ার পূর্বাভাসও দেয়া হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে লক্ষাধিক পরিবার। ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সিটি, বোস্টন ও নিউ জার্সি সহ অনেক জায়গায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। দুর্ঘটনার শঙ্কায় শহর জুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা ছাড়াও সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এমনকি এক দশকের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে এটি সবচেয়ে বড় তুষারঝড় বলেও দাবি করেন তিনি। We have 22 warming buses, 11 health and hospitals warming spaces, and 13 school warming centers open across our city. We have also redeployed our health and hospitals mobile warming unit to provide medical attention, food, and additional support to those who need it. এদিকে ঘণ্টায় 1 থেকে 2 ইঞ্চিরও বেশি তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন বোস্টনের মেয়র। নিরাপত্তার জন্য বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। Please make plans to stay inside, stay warm, do not be on the roads. We're seeing that the rate of snowfall could be upwards of an inch, 2 inches an hour. That will be whiteout conditions. নিউ ইয়র্ক সিটিতে 12 থেকে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এমনকি ফিলাডেলফিয়ায় 16 থেকে 22 ইঞ্চি, বোস্টনে 18 থেকে 24 ইঞ্চি, নিউ জার্সিতে 20 থেকে 28 ইঞ্চি, ওয়াশিংটন ডিসিতে 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের শঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।